হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে হায়দ্রাবাদে ঘুরতে বেরোনোর সেকেন্ড ডে। আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি আমি কোথায় গেছিলাম, তো আজকে কোথায় যাচ্ছি সেটাও পুরোটাই শেয়ার করব। তো সেটা দেখতে হলে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম তিনজন রেডি হয়ে হায়দ্রাবাদ সিটিতে কোথায় কী আছে এটা ঘুরে দেখার জন্য। তো আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিভাবে যাব, কত খরচা সব শেয়ার করব। তার আগে দেখে নাও হায়দ্রাবাদ সিটিটা কত সুন্দর আর এত গ্রিনারি। দেখো এত সুন্দর, মানে মনে হচ্ছে পাহাড়টা এখনই ছোঁয়া যাবে এই রকম লাগছে। তো আমরা যখন বেরিয়ে পড়েছিলাম তখন প্রায় 8টা। তো যেই জায়গার উদ্দেশ্যে যাব অনেকটা পথ এসে মোটামুটি পৌঁছেই গেলাম। দেখতেই পাচ্ছ আমরা যেদিন ঘুরতে বেরিয়েছি সেই জায়গাটা ছিল রামোজি ফিল্ম সিটি। তো রামোজি ফিল্ম সিটিতে আমরা কি কি দেখেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে ঢুকতে গেলে কি কি নিয়ম আছে, কিভাবে যেতে হবে, টিকিট খরচা কত, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা হায়দ্রাবাদে এখনও পর্যন্ত আসোনি, যারা রামোজি ফিল্ম সিটি এখনও দেখোনি, তো আমি সাজেস্ট করব তো প্লিজ একবার হলেও তোমরা রামোজি ফিল্ম সিটি দেখে যেও। তো আমাদের কাছে তো একদম মনে হচ্ছিল সুন্দর, আমরা মনে হচ্ছে কোথাও একটা সিনেমা দেখছি এরকম লাগছে। তো দেখে এত সুন্দর লেগেছে, না দেখালে বা না নিজে চোখে দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো আমরা যেই গাড়িটায় করে এসেছিলাম সেই গাড়িটার ভাড়া লেগেছিল আমাদের 3,500 টাকা। আমরা যেখানটা ছিলাম AIGতে গাজওয়ালি, ওখান থেকে গাড়িতে করে আমাদের প্রায় লেগেছে 3,500 টাকা। আর ওখান থেকে রামোজি ফিল্ম সিটির দূরত্ব অলমোস্ট 1 ঘন্টা। তো আমরা রাস্তায় বেশিটা কিছু শ্যুট করিনি, তারপর চলে এলাম রামোজি ফিল্ম সিটির ভেতরে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো বড়দের জন্য 1,550 টাকা করে টিকিট খরচা লাগবে, আর বাচ্চাদের জন্য লাগবে 1,300 সামথিং। ছেলেকে দেখতে পাচ্ছ এখানে হাইটটা মাপাচ্ছে, তো বয়সের সাথে সাথে কতটা হাইট আছে সে বুঝে ওর টিকিটের খরচাটা নেবে। 1,300 সামথিং ছিল। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, আস্তে আস্তে ভেতরে ঢুকে এই সিঁড়ি দিয়ে নেমে রামোজি ফিল্ম সিটি। দেখো এখানে যত পোস্টার দেখতে পাচ্ছ, যত সিনেমা এখানে শুটিং হয়েছে সেই সিনেমার শুটিংয়ের পোস্টারগুলো এখানে রাখা আছে। তারপর যতটা ভেতরে যাব তারপর আস্তে আস্তে শেয়ার করব। দেখো এখানে লাইন রয়েছে, দেখতে পাচ্ছ বাসের লাইন। তো তবে আমরা এই লাল বাসটায় উঠবো না, আমরা উঠবো অন্য একটা লোকাল বাস, যেটা আমরা মনে করো কলকাতায় দেখে থাকি। ওই বাসগুলোতে করে আমাদের রামোজি ফিল্ম সিটির ভেতরে যেতে হবে। তবে তোমরা অনেকেই ভাবছো রামোজি ফিল্ম সিটির ভেতরে এসে গেছি তারপরেও আবার ভেতরে যেতে হবে, মানে এটা দেখো এটা লোকাল বাসের মতো। এই পুরো খরচাটাই 1,550 টাকার মধ্যেই ওরা ধরে নিয়েছে। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো রামোজি ফিল্ম সিটি যেতে, যেখানে টিকিট কাউন্টার, মেন টিকিট কাউন্টার, ওখান থেকে রামোজি ফিল্ম সিটির ভেতরে যেতে 7 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। কিন্তু যত যাচ্ছি ততই যেন সুন্দর। এই ভেতরেই কিন্তু মোটামুটি রাস্তার ওপরে যেখানে যেরকম হয় তোমার বলিউড টলিউড সব কিছুর শ্যুটিং এই ভেতরেই হয়। তো ওই রামোজি ফিল্ম সিটির ভেতরে আমাকে এখন বাসে করে 7 কিলোমিটার রাস্তা যেতে হবে। প্রত্যেকটা রাস্তা এত পরিষ্কার, এত কি বলবো, মানে না দেখলে বিশ্বাস করো কোথাও একটা ময়লা বলো কিচ্ছু নেই। তো এই ভেতরে আসার পরে আমি বুঝতে পারলাম সত্যি যেখানে আমরা ফিল্ম সিটি বলি, যেটা আমরা হয়তো টিভিতে দেখে থাকি, তো এই ভেতরে না আসলে বুঝতে পারতাম না, আমাদের কাছে অনেক কিছুই অজানা। দেখো এই 7 কিলোমিটার পথ চারদিকটা দেখাতে দেখাতে যেতে যেতেই আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এখানে চারদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে,
মনে করো ভেতরে হোটেল আছে, অনেক অফিস আছে, সব কিছু মিলিয়েই এই ভেতরটা। আর এটা প্রায় 7 কিলোমিটার রাস্তার ওপরেই পড়ে। দেখতে পাচ্ছ এখানে থাকার ব্যবস্থাও আছে, যারা থাকে বাড়ি মানে যাদের বাড়ি আছে তারাও এখানে থাকে। তো মোটামুটি অনেকটা পথ আসার পরে একদম রামোজি ফিল্ম সিটির ভেতরে চলে এলাম। দেখো এখানে রয়েছে রামোজি ফিল্ম সিটি বলে, এখানে একটা স্ট্যাচু দিয়ে এখানটায় করা আছে, এখানে ফটো সেশন করতে পারে সবাই। আর তোমাদের এখন শেয়ার করব এখানে যে লাল লাল বাসগুলো দেখলে, এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিতে এই বাসগুলো দেখা যায়। তো এই রামোজি ফিল্ম সিটিতে আমরা এসে যে হায়দ্রাবাদে আছি সেটা মনেই হবে না, তোমার মনে হবে আমি কোথাও ইউরোপে চলে এসেছি। দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ওই টয় ট্রেন মতো আছে, তারপর এদিকে দোলনার ব্যবস্থা আছে, সব কিছু আছে। দেখো বাইরেটা ঘুরে তোমার কোনো দিকে মনে হবে না যে তুমি হায়দ্রাবাদে আছো, ইন্ডিয়াতে আছো। দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে একটা ছোট্ট বাগান মতো করে আইফেল টাওয়ার করা আছে। মানে এখানে তোমরা যারা শুটিংয়ের জন্য যেই সব সিনেমাগুলো হয় এই ভেতরে সেই সব জায়গাগুলোই এখানে করা আছে। তবে এটুকুতেই সীমিত নয়, একদিনেও মানে 24 ঘন্টাতেও তুমি ঘুরে শেষ করতে পারবে না। দেখো আমরা ওই বাসগুলোতে উঠে গেছি, আর এই প্রত্যেকটা বাসে আমাদের গাইড করার জন্য একজন করে মহিলা কি পুরুষ আছে, আমরা কোথায় যাচ্ছি, কোন বইয়ের শুটিং এখানে হয়েছে, সব কিছু এখানে ওরা মেনশন করছে হাতে একটা মাউথ স্পিকার নিয়ে। তারপরে দেখো এদিকটা থেকে আমরা বাসে উঠে, তবে এই বাসগুলোতে ওঠার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো চার্জেস নেই, এখানে সব 1550 টাকার টিকিটের মধ্যেই আমাদের সব হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর কি বলবো প্রাসাদ আছে, সব কিছু অনেক কিছু এই ভেতরে শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। অত হয়তো আমার মনেও থাকবে না, কিন্তু যিনি বলছেন উনি বলে দিচ্ছে এখানে এই বইয়ের শুটিং হয়েছে, এখানে ওই বইয়ের শুটিং হয়েছে। তবে ম্যাক্সিমাম টাইমে তোমার এখানে সাউথের শুটিংটা বেশি হয়েছে, দু একটা বাংলা বইয়েরও শুটিং হয়েছে। তবে দেখলাম আমি মিঠুন চক্রবর্তীর বইয়ের একটা শুটিং হয়েছে, তারপরে বাহুবলীর শুটিং হয়েছে, তারপর হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছে। তারপর রাউন্ড অ্যাবাউট দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম একটা খুব সুন্দর ফাউন্টেন, যেই ফাউন্টেনটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফাউন্টেন। এই ফাউন্টেনটা কোনো সিনেমায় তোমরা হয়তো দেখে থাকলেও থাকতে পারো। দেখতে পারছো? তোমাদের কোথাও যদি মনে হয় যে তোমরা ইন্ডিয়ায় আছো, আমার তো কোনো অংশে লাগেনি যে আমি ইন্ডিয়াতে আছি। এত সুন্দর মানে সাজানো গোছানো ফিল্ম সিটিটা, না দেখলে বুঝবে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই রোডটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ভাবছি এটা কিন্তু একটা নর্মাল রোড, কিন্তু ডিরেক্টররা এই রোডটাকে মানে হাইওয়ে বলে চালায়, তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি একটু। তারপরে দেখো এই রোডটা ধরে চলে এলাম। এই যে এই বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো কোনো সিনেমাতে যে অনেক শুটিং হয়েছে এই বাড়িগুলো সেই ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এর জন্য আমি এখানটায় একটু স্লো মোশনে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে একটু গাড়িতে মিউজিকও হচ্ছিল, কথাও বলছিল, তো এই কারণে আমি অফ করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাস সে তার ডেস্টিনেশন অনুযায়ী, মানে আমাকে এখান থেকে মনে করো আমি যেখান থেকে উঠেছি ওখানে আমাকে ইউরোপ কান্ট্রির সামনে ছেড়ে দেবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একটা গ্রামের জায়গা, এখানে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছে। তবে ওদের কথা মতো অনুযায়ী বাড়িগুলো বাইরে এত সুন্দর রং করা, এত সুন্দর জানলা দরজা, কিন্তু দরজা খুললেই তোমরা ভেতরে ভাববে বন জঙ্গল। তো সুতরাং দরজা খোলার চেষ্টাও করো না, বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই দেখো এখানে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছে। এগুলো সব তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। ফিল্ম সিটির আরও ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে, তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না। চলো ওখান থেকে বেরিয়ে
এই যে কোনো সিনেমায় দেখবে মহল্লার কিছু শুটিং হয় না, এই দেখো চেন্নাই এক্সপ্রেসের শুটিংও এখানেই হয়েছে। এই যে ছোট ছোট বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর কালার করা, রং করা, প্রত্যেকটা বাড়ি বাইরে থেকেই সুন্দর, কিন্তু ভেতরে ঢুকলে কি আছে সেটা ওরা নিজেরাও আমাদের কাছে বলে দিচ্ছে যে ভেতরে ঢোকার চেষ্টা করবেন না, কারণ কি ভেতরে বন জঙ্গল থাকতে পারে, সাপকোপ থাকতে পারে। দেখো প্রত্যেকটা বাড়ি কিন্তু সুন্দর, আমরা প্রত্যেকটা যে সিনেমাতে বাড়িগুলো দেখি সেম এইরকম। তারপর আবার কিছুটা পথ চলে এলাম, এসে দেখো এখানে কোনো হোটেল আছে, কোনো অফিস আছে, সব কিছু এই ভেতরেই আর কি, মানে ওই রাস্তা ধরেই ঘুরছি আর কি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে এখানেও একটা বইয়ের শুটিং হয়েছে। এরপর তোমাদের আরও শেয়ার করব বাহুবলীর শুটিং কোথায় হয়েছে, বাহুবলীতে যে গাছগুলো ছিল, সব কিছু। তো বন্ধুরা, আজকে ফার্স্ট ডে ফিল্ম সিটি ট্যুরটা তোমাদের কেমন লাগলো? এই নর্মাল রাস্তাটাকে ডিরেক্টর যে হাইওয়ে বলে ইউজ করে সিনেমাতে, সেটা কেমন লাগলো? তো বন্ধুরা, ফার্স্ট ডে ফিল্ম সিটির ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বন্ধুরা, ফিল্ম সিটির আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে, তো প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।